الحمد لله رب المشرقين يا رب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মানিবের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ একটা সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার আমাদেরকে তৌফিক দান করতেছেন এবং করবেন সেই মহান মানিবের দরবারে দিল থেকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস আমাদের সামনে,
আর মাত্র 2-1 দিনের মধ্যে আমরা মাহে রমজানের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। এজন্য কি আমরা খুশি নাকি বেজার? খুশি। আনন্দিত না? দীর্ঘ 1 বছর পর আবার আমরা মাহে রমজানের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতের মধ্যে বারাকা তৈয়বা দান করে, যেন আমরা মাহে রমজানের সুস্থতার সহিত পরিপূর্ণভাবে মাহে রমজানের আদব আখলাক ঠিক রেখে মাহে রমজানের পরিপূর্ণ হক যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলুন জবান ছেড়ে আমিন। আমিন। মাহে রমজানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না? যদি না জানি তাহলে আমল করা সম্ভব হবে না। প্রত্যেকটা জিনিস জানার পরে ওই জিনিসটা করতে মানুষের আগ্রহ বাড়ে এবং করতেও মজা লাগে, তাই না? যদি আমি না জানি তাহলে কি আমার করতে ভালো লাগবে? কখনোই সম্ভব নয়। এজন্য আমাদেরকে জানতে হবে। মাহে রমজানের 7টি করণীয় এবং 7টি বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো ইনশাআল্লাহ। মাহে রমজানের যে করণীয়গুলো আছে এগুলো আগে আমরা জেনে নিই, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। মাহে রমজানের 1 নম্বর করণীয় হলো রমজান মাসে আমাদেরকে রমজানটাকে কোরআনময় করে নিতে হবে। কিময় করে নিতে হবে? কোরআনময় করে নিতে হবে। মাহে রমজানের সাথে আমাদেরকে কোরআনকে জুড়িয়ে নিতে হবে, কারণ এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। এই মাস দামি হওয়ার কারণ কি? এই মাসে কোরআন নাজিল হয়েছে। একটি কাঠের সঙ্গে যখন কোরআন স্পর্শ হয় ওই কাঠটা দামি হয়ে যায় না? একটি কাপড়ের সঙ্গে যখন কোরআন স্পর্শ হয় ওই কাপড়টা দামি হয়ে যায় না? একটি মানুষের সঙ্গে যখন কোরআন স্পর্শ হয় তখন ওই মানুষটাও দামি হয়ে যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মাস গুরুত্বপূর্ণ এবং দামি, কিন্তু এই মাহে রমজান 12টি মাসের মধ্যে একটি মাসের মধ্যে যখন কোরআন স্পর্শ হয়ে গেল, কোরআনের সঙ্গে সংস্পর্শ হয়ে গেল, তখন এই মাসটা দামি করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই মাসে আমাদেরকে কোরআনের সাথে নিজেদেরকে রাঙাতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, কিছু সময় কোরআনের অর্থ পড়ার চেষ্টা করবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে না? আছে। আমরা সারা জীবন কোরআন পড়লাম কিন্তু কোরআনের মধ্যে কি আছে এটা জানলাম না, তাহলে এই কোরআন পড়ার দ্বারা কোনো ফায়দা কি হবে? হবে না। গাধার পিঠে যখন চিনির বস্তা দিয়ে দেওয়া হয়, গাধা যদি জানতো যে ওর পিঠের উপর চিনির বস্তা, তাহলে কিন্তু ফেলে দিয়ে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। ও জানে না, এজন্য মাইলের পর মাইল ও টানতেই থাকে, কখনো ফিরে দেখে না অথবা ও নামিয়ে জানার চেষ্টা করে না যে এর মধ্যে কি আছে, কারণ এটার সম্পর্কে ও জানা নাই। আমাদেরকেও যদি কোরআন সম্পর্কে জানা না থাকে যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমাদের মাঝে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন, কি করতে পাঠিয়েছেন, কোনটা মানতে হবে, কোনটা ছাড়তে হবে, সবই আছে, কিন্তু আমি জানলাম না, তাহলে এই কোরআন দ্বারা আমার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। সম্ভব? এজন্য আমাদেরকে কোরআন দ্বারা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে কোরআনের সাথে নিজেকে সংস্পর্শ করতে হবে, কোরআনের সাথে নিজেকে রাঙাতে হবে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন পড়তে পারি না, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনও কোরআন পড়তে পারি না, এরকম মানুষ মনে হয় আমাদের গাজীরঘাটে একজনও নাই, অসংখ্য আছে। আমরা কখনো সারা দিন কাজ করি, দেখেন সকাল হয়ে যায়, কাজে নেমে যাই, আমার সারাদিনের লিস্ট আমার মাথার মধ্যে যখন ঘুম থেকে উঠি অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যায় যে আমি এখন কি কি করব, একদম সন্ধ্যা পর্যন্ত, ঘুম পর্যন্ত সারাদিন কি করব মাথার মধ্যে সেট হয়ে যায়। কিন্তু কখনো এই জিনিসটা সেট হয় না যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই কোরআন তো আমি এখনও পর্যন্ত শিখতে পারলাম না, আমার তো শেখার প্রয়োজন। এই জিনিসটা কখনো মাথার মধ্যে কাজ করে না। কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাতে চাই না। কোরআন পড়ার জন্য একজন আলেমের কাছে কখনো যাই না, একজন হুজুরের কাছে কখনো যাই না,
যে কোরআন পড়তে পারে তাকে গিয়ে কখনো বলি না যে আমাকে একটা সূরা শিখিয়ে দেন, আমাকে একটু আলিফবা থেকে নিয়ে শিখিয়ে দেন। ছোট যে বাচ্চারা আছে আমাদের সমাজে তাদেরকেও আমরা পড়ানোর চেষ্টা করি না। কিন্ডারগার্টেন, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, বিভিন্ন পর্যায় পর্যন্ত আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু কখনো কোরআনে পড়ার জন্য একটু মাদ্রাসায় ভর্তি করে দিই না। হুজুরের কাছে কখনো যাই না যে আমার সন্তানটাকে একটু কোরআনের সবক দিয়ে দেন, যাতে কোরআন লাগার সঙ্গে সঙ্গে আমার সন্তানটা দিনের পথে ফিরে আসতে পারে, পিতামাতাকে দেখে শুনে রাখতে পারে, পিতামাতার সঙ্গে যেন কখনো খারাপ ব্যবহার করে না, এরকম শিক্ষাটা যেন অর্জন করতে পারে। এই জন্য আমার সন্তানকে একটু কোরআন শিক্ষা করে দেন, এই জন্য আমরা কখনো আগ্রহ হই না। তাহলে আমরা মুসলমান, আমাদের জীবন কি কোনো সার্থক আছে? জীবনে কোনো মূল্য আছে? নেই। কোরআন আমরা জানি না, এজন্য কোরআনের দিকে অগ্রসর হতে হবে। বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে। আপনি আপনার মেয়েকে ড্যান্স শেখানোর জন্য, আপনি আপনার ছেলেকে গান শেখানোর জন্য, বিভিন্ন দুনিয়ার ফায়দা অর্জন করার জন্য, অনেক কিছু শিক্ষা করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, কিন্তু কোরআন শেখানোর জন্য কখনো মনে পড়ল না যে আমি একটা প্রাইভেট রাখি, আমি একটু আমার সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য একটু চেষ্টা করি, এরকম চিন্তা করি না। যদিও দুই একজন করে, তাহলেও বলে হুজুর আমার সন্তানকে একটু কোরআন পড়িয়ে দেওয়া যায়, আমি তো গরিব মানুষ, আমার দ্বারা তো আসলে টাকা পয়সা সম্ভব না, মাস শেষে আপনাকে 100 টাকা দেবো আনে নাকি। এইভাবেই আমাদের সমাজটা চলে, অর্থাৎ কোরআনের পিছনে আমরা কখনো টাকা খরচ করতে চাই না। মোট কথা, সন্তানকে যে কোরআনটা শিক্ষা দিতে হবে এরকম আগ্রহ আমার মধ্যে নাই। যদি কোনোভাবে ফ্রিভাবে শেখানো যায়, ওই মসজিদে মক্তব আছে যেখানে কোনো টাকা পয়সা লাগে না, সকালবেলা শুধু একটু কষ্ট করে ঘুম থেকে উঠাই দিলে হয়, যাও মসজিদে সেফারা আছে, ওখান থেকে যে সেফারা আছে ওখান থেকে একটা নিয়ে পড়াশোনা করো, মোটামুটি শিক্ষা অর্জন করো, আমার 1 টাকাও খরচ হচ্ছে না। এরকমভাবে যদি রাহে আল্লাহ আপনারা ছেড়ে দেন, তাহলে ওই সন্তানের দ্বারা কখনো কোরআন শিক্ষা সম্ভব নয়। আপনি যেরকম আপনার দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য হাজার হাজার টাকা খরচ করেন, আপনার সন্তানটাকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করার জন্য অবশ্যই কোরআন শিক্ষা করার জন্য টাকার মেহনতের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। অন্য সাইড যেরকম আপনি মেহনত করবেন, এই সাইডটাও মেহনত করতে হবে। নিজে শিক্ষা করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাবেন। পারবো তো সবাই ইনশাআল্লাহ। মাহে রমজানের আমাদের 1 নম্বর করণীয় হলো আমাদের জীবনকে কি দিয়ে সাজাবো? কোরআন দিয়ে। এই রমজান 2025-এর রমজান হবে আমাদের জীবন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আমাদেরকে এই মাহে রমজানে একটা নিয়ত করে নিব, আমরা ধীর স্থিরভাবে নামাজ আদায় করার চেষ্টা করব। ধীর স্থির, একদম আস্তে আস্তে নামাজ পড়ার চেষ্টা করব। ধীরে সুস্থভাবে আমরা রুকু করব, সিজদা করব, এরপরে প্রত্যেকটা তারতিল আমরা সহকারে কোরআন তেলাওয়াত করে নামাজটাকে সমাপ্ত করার চেষ্টা করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ। নামাজের মধ্যে তাড়াহুড়া করে কোনো লাভ নেই। আপনার যেখানে নামাজে 4 রাকাত নামাজে 10 মিনিট সময় লাগবে, সেখানে যদি আপনি 15 মিনিট সময় লাগান, তাহলে কি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? অনেক বড় ক্ষতি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন। মাহে রমজান আর 2-1 দিনই প্রবেশ করবো, আমরা যদি এগুলো না জানি তাহলে আমল করা সম্ভব হবে না। তাহলে এই মাহে রমজানে আমরা নামাজ পড়ব, এখান থেকে শিক্ষা নিব যে আমরা আজকে থেকে শুরু করলাম, আমার পুরো জিন্দিগি নামাজ পড়ব ধীরে ধীরে। কিভাবে পড়ব? ধীর স্থিরভাবে নামাজ আদায় করব। যদি 15 মিনিট সময় যায় তাহলে যাক, কিন্তু আমি নামাজ তাড়াহুড়া করব না। সবাই পারবো তো ইনশাআল্লাহ। তারাবির সালাত আমরা ধীর স্থিরভাবে আদায় করব। এমনভাবে তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করা যাবে না যাতে কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে তো করে, আবার এমনি অনেক সময় কোরআনের খতম করতে গিয়ে এত তাড়াহুড়া করে, কোরআন খতম করতে গিয়ে কোরআনেরই খতম করে ফেলায়, এমন অবস্থা করে যে তার তেলাওয়াতের মধ্যে একটু সহিশুদ্ধতা থাকে না। তার নিয়ত হলো যে আমার 3টা খতম দিতে হবে, কিন্তু খতম তো আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তার তিলের সহিত তেলাওয়াত।
নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াবো সহি শুদ্ধভাবে তার তিলের সহিত সুন্দরভাবে ধীর স্থিরভাবে, যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়, তারপরও আমরা ধীর স্থিরভাবে তেলাওয়াত করে নামাজ শেষ করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? তাড়াহুড়া করব না। তাহলে আমাদের 2 নম্বর বিষয় হলো আমরা নামাজ পড়ব কিভাবে? ধীর স্থিরভাবে। কিভাবে পড়ব? ধীর স্থিরভাবে পড়ব। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব মাহে রমজানে, কোরআনের সঙ্গে জীবনকে রাঙাবো, এবং 2 নম্বরে ধীর স্থিরভাবে নামাজ আদায় করব। 3 নম্বরে আমরা মাহে রমজানের সঙ্গে তাহাজ্জুদের সালাত অ্যাড করার চেষ্টা করব। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। কারণ কি? তাহাজ্জুদের সালাতের মতো দামি সালাত আর কোনো সালাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে একটা অতিরিক্ত ফরজ সালাত হলো, সেটা হলো তাহাজ্জুদের সালাত। এটাকে ফরজ করে দেয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে অতিরিক্ত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নাফিলাতাল লাক, আল্লাহর রাসূলকে বলতেছেন আপনার জন্য অতিরিক্ত সালাত হলো তাহাজ্জুদের সালাত। কারণ সব থেকে আল্লাহর কাছাকাছি যায় হলো তাহাজ্জুদের সালাতের মাধ্যমে। কিসের সালাতের মাধ্যমে? সারা বছর যদি আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে বলি, তাহলে আমরা বলি যে ঘুম থেকে উঠতে পারি না। কি থেকে উঠতে পারি না? ঘুম থেকে। কারণ আমাদের কাছে ঘুমটা অনেক প্রিয় একটা জিনিস। বিশেষ করে যেই সময় তাহাজ্জুদের সালাতটা আদায় করতে হয়, ওই সময়টা মানুষ খুব আরামের সহিত ঘুমাতে থাকে। কারণ যখন রাত্রি 3টা 3:30 বেজে যায়, রাতের একদম শেষ অংশে যখন চলে আসে, তখন মানুষ চিন্তা করে যদি আর একটু ঘুমাতে পারতাম ভালো লাগতো। কাঁথাটা টেনে দিয়ে বারবার শোয়ার চেষ্টা করে যে আর 5 মিনিট শুই, আর একটু পরে উঠি, এইভাবে শুইতে থাকে। কিন্তু আসলে তাহাজ্জুদের সালাতের দিক যাইতে পারে না, কারণ তাদের ওই ঘুমটা খুব আরামদায়ক মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সময় কোনো বান্দা যদি নিজের আরামের ঘুমকে বাদ দিয়ে যদি ওই সময় তাহাজ্জুদের সালাতের দিকে অগ্রসর হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা খুব কাছে নিকটবর্তী হতে পারবে। বাহিরে কথা বলেন না। কোরআনের আলোচনা যেখানে হয়, এটা একটা দামি মজলিস। কোরআনের সঙ্গে যেরকম বেয়াদবি করা যায় না, কোরআনের আলোচনা শোনার সময় বেয়াদবি করা যায় না। কোরআনের আলোচনা এখানে আপনি যতক্ষণ শুনবেন, এই আলোচনাটা শোনা আপনার জন্য ফরজ, কথা বলা আপনার জন্য হারাম। এজন্য কথা বলা যাবে না। যদি আপনার ভালো লাগে তাহলেও শুনতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। তাহলে আমাদের 2 নম্বর বিষয় হলো আমরা রমজান মাসে কি অ্যাড করব? তাহাজ্জুদের সালাত অ্যাড করব। কারণ হলো আমাদের কষ্ট করে ওঠার প্রয়োজন হবে না। যখন সেহরিতে আমরা উঠব, তখন আমরা যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নিই, তাহলে আমাদের আলাদাভাবে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন হবে না। আর এইভাবে যদি একটি মাস 30টি দিন আমরা যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, তাহাজ্জুদের সঙ্গে যদি আমাদের ভালোবাসা আমরা মিলিয়ে নিতে পারি, আল্লাহর সঙ্গে যদি আমাদের মহাব্বতকে মিলিয়ে নিতে পারি, দেখবেন সারাটি বছরও আপনার এই টাইমে অটোমেটিক ঘুম ভেঙে যাবে, আপনি তাহাজ্জুদের সালাতে উঠতে পারবেন। আপনি যদি আল্লাহর কাছে এবং দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চান, দুনিয়ার মধ্যে এবং আল্লাহর কাছে যদি দামি হতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আমরা এই রমজান মাসে নিয়াত করে নিব যে আমরা বেশি বেশি প্রতিদিন ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর বিষয়, এটা একটু পরে বলি, কারণ আমি যে 14টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এইটা। এজন্য পরের পয়েন্টগুলো বলে এরপরে এইটা বলবো। 5 নম্বর যেটা বিষয়, সেটা হলো মাহে রমজানে কদরের একটি রাত আছে, আমরা জানি না? কদরের রাত আমাদেরকে তালাশ করতে হবে। কিসের রাত তালাশ করতে হবে? কদরের রাত। মাহে রমজানের করণীয়ের মধ্যে 5 নম্বর বিষয় হলো কদরের রাত তালাশ করতে হবে। কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
কদরের রাত খুবই দামি রাত। ইনশাল্লাহ আমাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। আমাদের পয়েন্টের মধ্যে যেহেতু চলে আসছে, আমরা ইনশাল্লাহ মাহে রমজানে কদরের রাত তালাশ করার চেষ্টা করব। কারণ এ মাসের এ রাতের অনেকটা দাম, হাজার হাজার রাতের থেকে এই রাত উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকটা প্রিয়। এই জন্য আমরা মাহে রমজানে কদরের রাত তালাশ করার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দিগিতে কোনো নজির নাই যে সারা রাত ব্যাপী আমল করেছে, ঘুমাই নেই, সারা রাত আমল করেছে, এরকম কোনো নজির নাই, শুধু কদরের রাতগুলো বাদে। শুধু আমাদের বাংলাদেশে তো 27 তারিখ মনে হয় একটু আমল করে, শুধু কি 27 তারিখ? বেজরের রাতগুলো, প্রত্যেকটা বেজরের রাত, মাহে রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাতগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘুমাইতেন না, তার স্ত্রীদেরকেও ঘুমাইতে দিতেন না, তার নাতিপুতিদেরকেও ঘুমাইতে দিতেন না, সারা রাত আমল করতেন। কারণ এই রাত যদি একবার ছুটে যায়, এরকম দামি রাত বছরের মধ্যে কয়বার আসে? মাত্র একবার। এজন্য এই রাতটা যদি পেয়ে যায়, তার মতো ভাগ্যবান আর কে হতে পারে এই দুনিয়ার মধ্যে? এজন্য আমাদেরকে এই কদরের রাত তালাশ করতে হবে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করে নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। 6 নম্বর বিষয় হলো, পারলে আপনারা মাহে রমজান মাসে ইত্তেকাফ করার চেষ্টা করবেন। কি করার চেষ্টা করবেন? ইত্তেকাফ। মাহে রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতে হবে, ইত্তেকাফ করার চেষ্টা করবেন। এবার বলবেন যে ইত্তেকাফ যদি না করি তাহলে সমস্যা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দিগিতে এমন রমজান মাস যায় তিনি ইত্তেকাফ করেননি। এবার আপনি চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ইত্তেকাফ করলেন মাহে রমজান মাসে, আর আপনি তার উম্মত হয়ে একটা বার ইত্তেকাফের জন্য সময় দিলেন না। তাহলে আপনার সঙ্গে তার মিলটা কোথায়? এরপরে দলিল লাগবে, প্রয়োজন হবে। মাহে রমজান মাসে আমরা ইত্তেকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং মাহে রমজানে শেষ বিষয়, 7 নম্বর বিষয়, 7 নম্বর পয়েন্ট, শিশু এবং মহিলাদের প্রতি খুব আমরা খেয়াল রাখার চেষ্টা করব। শিশুদের প্রতি আমরা আগ্রহ হব, শিশুদেরকে আমরা উৎসাহ করব, মাহে রমজানের রোজা রাখার জন্য কি করব? উৎসাহিত করব। আমার বাবারা, মায়েরা যারা আছেন, আপনার সন্তান যদি একটি দিন না খেয়ে থাকে তাহলে আপনার সন্তান মারা যাবে না। এমন মাও আছে বলে, তোমার কালকে পরীক্ষা বা মাহে রমজান গেলে তোমার পরীক্ষা, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, তোমার পড়ার অনেক পেরেশানি, অনেক চাপ, তোমার রোজা রাখার প্রয়োজন নাই। এরকম আছে না? এরকম করা যাবে না। আপনার সন্তানদেরকে আপনি উৎসাহ দেন, রোজা রাখার জন্য করেন। আমি ছোটোবেলা আপনারাও করেছেন, হয়তো আমিও করেছি। আমার দাদিরা, নানিরা বলতো যে তুমি সকালবেলা, রাতের বেলা খাও, দুপুরবেলা যদি রোজা ভেঙে ফেলো তাহলে তোমার একটা রোজা হয়ে যাবে, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাখো আর একটা হয়ে যাবে। আসলে রোজা হয় না, কিন্তু এটা হলো উৎসাহ করা বাচ্চাদেরকে। এতে বাচ্চাদের স্প্রে বাড়ে, তাদের মনের মধ্যে উৎসাহ বাড়ে যে আসলে এইভাবে আমার রোজা রাখতে হবে। আর এইভাবে করতে করতে সে যখন বয়সে উপনীত হয়, সে মনে করে যে আমার পুরোটা দিন না খেয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তার অর্ডার ফলো করতে হবে, রোজা রাখতে হবে। কিন্তু আমরা যদি এই উৎসাহটা না দিতে পারি তাহলে বাচ্চাদের মধ্যে এটা ঢোকবে না কখনো। পারবো তো সবাই ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে নিয়ে ইফতার পার্টিতে যাওয়ার চেষ্টা করবেন, ইফতার মাহফিলে, ইফতারের আয়োজনে যাওয়ার চেষ্টা করবেন। এটার দ্বারা কি হবে? দেখবে বাচ্চারা যে সব মুরব্বীরা বসে আছে, খাবার সামনে খাইতেছে না, ওরাও খাবে না। এটার দ্বারা ওদের মধ্যে স্প্রিয়া বাড়বে, ওদের মধ্যে মাহে রমজানের প্রতি আগ্রহ বাড়বে যে আসলে তাহলে এইভাবে খাবার সামনে থাকলে আল্লাহর হুকুম না আসা পর্যন্ত খাবার খাওয়া যায় না, তাহলে আমারও রোজা রাখতে হবে, এরকম খাবার সামনে নিয়ে বসে থাকতে হবে যতক্ষণ আমার সামনে ইফতারের টাইম না আসে আমি খাবার খাবো না। এরকম স্প্রে আমরা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? এবং মা বোনদের প্রতি যে খেয়ালটা রাখবো সেটা হলো, মা বোনদের প্রতি আমরা যে রমজান মাসে যে কষ্টটা দিই সেটা হলো সারাদিন ব্যাপী, বিশেষ করে দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজু, আলু চপ, বেগুনি তাদেরকে বানাতে বানাতে এতটা কষ্ট হয়, সন্ধ্যা পর্যন্ত আগুনের পাশে থাকতে থাকতে রাতের বেলা তারা ইফতারি করে এতটা ক্লান্ত হয়ে পারে, তারাবি পড়ার আর সুযোগ পায় না। যদি মনে ইচ্ছাও থাকে তারপরেও সম্ভব হয় না। এই আলাদা প্রেশারগুলো আমরা একটু কম দেওয়ার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? যদি কিছু বানাতে হয় ইফতার, তাহলে নিজের সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে
যদি আপনার মা থাকে আপনার মায়ের সঙ্গে, আপনার বোন থাকে আপনার বোনের সঙ্গে হেল্প করে হালকা অল্পর মধ্যে কিছু একটা সারার চেষ্টা করবেন, যাতে রাতের সালাদটা সে সুন্দরভাবে আদায় করতে পারে, সেজন্য ক্লান্ত হয়ে না পড়ে। সবাই পারবো তো ইনশা আল্লাহ? মা বোনদের প্রতি এই খেয়ালটা রাখার চেষ্টা করব এবং বাচ্চাদেরকে রোজা রাখার উৎসাহ বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাহে রমজানের এই 60টি করণীয়, 60টি বর্জনীয় বলেই শেষ করব ইনশাআল্লাহ। মাহে রমজানের 60টি বর্জনীয় আমরা একটু খেয়াল করি সবাই। 1 নম্বর বর্জনীয় হলো ইফতার করতে আমরা বিলম্ব করব না। ইফতার করতে বিলম্ব করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই উম্মতের রমজান মাসের মধ্যে কল্যাণ নাই যে উম্মত ইফতার করতে বিলম্ব করে। আজানের জন্য অপেক্ষা করা যাবে না। আপনার সময় অনুযায়ী, আপনার এলাকার টাইম অনুযায়ী, আপনার দেশের টাইম অনুযায়ী যখন ইফতারের টাইম হয়ে যাবে, যখন সূর্য ডুবে যাবে, আপনার ইফতারের টাইম হলে আপনি ইফতার করে নেবেন। এটা হলো নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন এইভাবে ইফতার করেছেন, আর তার উম্মতদেরকেও এই দিক নির্দেশনা দিয়েছেন। এমনভাবে ইফতার করতে বিলম্ব করা যাবে না যে 2-3 মিনিট 4 মিনিট ওভার হোক তারপরে করি, কারণ আগে করলে সমস্যা, পরে করলে সমস্যা নাই। বাঙালিদের এরকম একটা কথা আছে না, যে আগে করলে সমস্যা, পরে করলে সমস্যা না। এরকম করতে গিয়ে এত বিলম্ব করে যেটা হাদিসের বিরুদ্ধে চলে যায়, এটা করা যাবে না। আল্লাহ রসুল বলেছে ওই উম্মতের রোজার মধ্যে কোনো ফায়দা নেই যে উম্মত ইফতার করতে বিলম্ব করে। এজন্য ইফতার করতে বিলম্ব করব না। 1 নম্বর করণীয় হলো ইফতার করব কি টাইম মতো, বিলম্ব করব না। 2 নম্বর রমাদানের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করব। রমাদানের পবিত্রতা বজায় রাখবো কিভাবে? মানুষের সঙ্গে তর্ক বিতর্কতে লিপ্ত হওয়া যাবে না। মানুষের সাথে তর্কে বিতর্কতে লিপ্ত হওয়া যাবে না। অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কাউকে কষ্ট দেওয়া যাবে না। মাহে রমজানের আদব রক্ষা হয় না এতে, এটা মাহে রমজানের সঙ্গে বেয়াদবি হয়। এজন্য মাহে রমজানের পবিত্রতা আমরা সবাই বজায় রাখার চেষ্টা করব। যদি আমাদেরকে কেউ মাহে রমজান মাসে গালি দেয়, কেউ আমাদেরকে কটু কথা বলে, তাহলে আমরা তাকে উল্টা বিলে গালি দেব না। আমরা বলবো ইন্নী রাউম সাউম, আমি রোজাদার, আমি রোজাদার, এটা বলে আপনি চলে আসবেন। আপনি তাকে উল্টা বিলে আরেকটা গালি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো আপনার আদব মাহে রমজানের। রোজাদারের কাজ হলো মুখের পবিত্রতা বজায় রাখা, হাতের পবিত্রতা বজায় রাখা, পায়ের পবিত্রতা বজায় রাখা, লজ্জা স্থানের পবিত্রতা বজায় রাখা, পুরো শরীরের পবিত্রতা মাহে রমজানে বজায় রাখা। পারবো তো সবাই ইনশা আল্লাহ? 2 নম্বর বর্জনীয়। 3 নম্বর বর্জনীয়, মাহে রমজানে মিথ্যা কথা ছেড়ে দিব। যারা অধিক পরিমাণে মিথ্যা কথা বলি, মাহে রমজান মুসলমানদের জন্য একটা শিক্ষা। এখান থেকে একটা আমাদের নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। যারা অধিক পরিমাণে মিথ্যা কথা বলি, তারা এখান থেকে মিথ্যা ছেড়ে দিতে পারি। মিথ্যা কথা বলা যাবে না। আর 1টি মাস যদি আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন বাকি 11টি মাসও আপনার মিথ্যা বলার প্রয়োজন হবে না। মিথ্যা বলতে গেলে আপনার বিবেক আপনাকে, আপনার ঈমান আপনাকে বাধা দিয়ে দেবে। এজন্য মিথ্যা বলা যাবে না, মিথ্যা থেকে ফিরে আসতে হবে। 4 নম্বর, অপচয় করা যাবে না। কি করা যাবে না? মাহে রমজানে অপচয় করা থেকে ফিরে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। এজন্য অপচয় করা যাবে। আর যে শয়তানের ভাই, সে কি ভালো লোক? সে ভালো লোক? ভালো লোক হতে পারে না। এজন্য আমাদেরকে শয়তানকে বন্ধু বানানো যাবে না। অপচয় করে শয়তানকে সহযোগিতা করা যাবে না। আমরা অধিক পরিমাণে মাহে রমজানে ইফতার অপচয় করি, এটা করা যাবে না। ইফতারও আমরা অপচয় করব না। যতটুকু প্রয়োজন এতটুকু বানাবো এবং অতটুকুই আমরা খাবার খাওয়ার চেষ্টা করব। কোনো কিছুই অপচয় করব না। 5 নম্বর বিষয় হলো আমরা রিয়া, লোক দেখানো ইবাদত করা বন্ধ করে দিব মাহে রমজান মাসে। পারবো তো সবাই ইনশা আল্লাহ? আমি মুরব্বী হয়ে গেছি, আমার দাড়ি পেকে গেছে, আমি যদি রোজা না রাখি মানুষ কি বলবে? আমার তো রোজা রাখা প্রয়োজন, তাহলে আজকে থেকে রোজা রাখা শুরু করি। এই যে লোক দেখানোর জন্য রোজা রাখলেন, এই রোজার মধ্যে কোনো ফায়দা আছে? নেই। আমি হাজী সাহেব হজ করে এসেছি, আমি রোজা না রাখলে কেমন দেখায়, রোজা রাখলাম, এই রোজার কোনো ফায়দা আছে? নাই।
যাই ইবাদত করেন না কেন, যদি কোনো বান্দার জন্য করেন, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র করতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা সব কিছু করবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমরা রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। কোনো বান্দার জন্য করব না। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। লোক দেখানোর জন্য করব না। মাহে রমজানের মাসে আমরা লোক দেখানো ইবাদত ছেড়ে দেব ইনশাআল্লাহ। 6 নম্বর যে বিষয়টা, আমাদের সমাজে অধিক পরিমাণ ব্যবসায়ী ভাইরা যে কাজগুলো করে, এটা খুবই অপছন্দনীয়, খুবই কটূক্তিকর। এটা করা যাবে না। ব্যবসায় আমরা ওজনে কম দিব না। মাহে রমজানে আমাদের বাংলাদেশের একটা বিষয় হলো যে মাহে রমজান যখন আসে সারাটি বছর সে ব্যবসা করে না, মাহে রমজানই শুধু ব্যবসা করে। আর মাহে রমজানের ব্যবসা দিয়ে সারা বছর চলে। আর আরব বিশ্বের বিষয় হলো তারা সারা বছর ব্যবসা করে, মাহে রমজানে ব্যবসা ছেড়ে দেয়। মাহে রমজানে যত পারে কম নিয়ে মানুষের কাছ থেকে, যদি একদম না নিতে পারে একদম কম নেয় লাভে। কেউ কেউ আছে একদম যেতটুকু দিয়ে কিনেছে, 10 টাকা দিয়ে কিনেছে, 10 টাকাই ছেড়ে দেয়, 1 টাকাও লাভ নেয় না। কারণ মাহে রমজানে সুযোগ করে দেয় মানুষ যেন সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে, মানুষ যেন শুদ্ধভাবে আল্লাহর ইবাদত করতে পারে, যেন পেরেশানিতে না পড়ে যায় যে আমি দিন শেষে কী খাবো রোজা রেখে, আমি যদি ভ্যান না চালাই তাহলে আমার উপায় কী হবে, আমি যদি মাটি না কাটি, আমি যদি দিন মজুরি না করি তাহলে তো আমার টাকা নাই, এত টাকার বাজার আমি কিভাবে করব। এই পেরেশানিতে পড়ে অনেক মানুষ রোজাই রাখতে পারে না, আছে না? এজন্য আমাদের ব্যবসায়ী ভাইরা ব্যবসায় মালে দাম বাড়িয়ে দেওয়া যাবে না, এই কাজ থেকে ফিরে আসতে হবে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? মাহে রমজানে ব্যবসার ক্ষেত্রে আমরা একটু সচেতন হয়ে যাব, যত পার সম্ভব আমরা চেষ্টা করব রোজাদার ভাইদেরকে আমরা ব্যবসার ক্ষেত্রে মালে কমিয়ে দেওয়া, মানে টাকার ক্ষেত্রে কমিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমাদের অধীনস্থ যেই লোকরা আছে, যারা আমাদের অধীনে কাজ করে, আমাদের ফ্যাক্টরিতে হতে পারে, আমাদের বাসায় হতে পারে, আমাদের ঘের বাড়িতে হতে পারে, যারাই কাজ করে না কেন তাদের কাজের ক্ষেত্রে আমরা একটু ছাড় দেওয়ার চেষ্টা করব। কী দেওয়ার চেষ্টা করব? ছাড় দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি রোজা রেখেছেন, আপনি ঘরে এসির মধ্যে ফ্যানের মধ্যে শুয়ে আছেন সারাদিন ধরে, আপনার ঘরে যে কাজ করে যে দিনমজুরি, উনিও তো হয়তো রোজা রেখেছে, তার প্রতি একটু সদয় হওয়ার প্রয়োজন আছে না? এটা আল্লাহ রাসূলের আদর্শ যে তোমরা মাহে রমজানে তোমাদের কর্মচারীদের প্রতি সদয় হওয়ার চেষ্টা করো, তাদের কাজকে কমিয়ে দাও। অন্যদিন যদি 5টা পর্যন্ত কাজ করে, মাহে রমজানে তোমরা টাইম বেঁধে দাও, হয়তো 3টা পর্যন্ত কাজ করে আপনি চলে যান, অথবা দুপুর পর্যন্ত কাজ করে আপনি চলে যান, আর অর্ধেক কাজ করার প্রয়োজন নাই। বেতন আমি ফুলই দেব, কিন্তু কাজ আপনি কমিয়ে দেন, সমস্যা নাই। আবার কাজ কমিয়ে দিয়ে বেতন কমিয়ে দিয়েন না, তাহলে কিন্তু এই বেটা পেরেশানিতে পড়ে যাবে। এটা করা যাবে না। কাজ কমিয়ে দেবেন কিন্তু বেতন যেটা দেবেন ওইটাই দেবেন। তাহলে আপনি এই যা কার কাছ থেকে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তাহলে আমাদের মাহে রমজানের একটি টান দিয়ে চলে আসি। মাহে রমজানের 1 নম্বর 7টি করণীয় হলো, মাহে রমজান মাসে আমাদের সম্পর্ক কিসের সাথে হবে? কোরআনের সাথে। 2 নম্বরে আমাদের ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে। 3 নম্বরে তাহাজ্জুদের সালাত আমরা মাহে রমজানে নিজের সঙ্গে অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর বিষয় একটু পরে বলি, 5 নম্বর সালাত, কদরের যে রাতটা আছে ওই রাতটা আমরা নিজের সঙ্গে অ্যাড করার চেষ্টা করব মাহে রমজানে। 6 নম্বরে হলো আমরা ইত্তিকাফ করার চেষ্টা করব। 7 নম্বর বিষয়, শিশু এবং নারীদের প্রতি আমরা একটু সদয় হওয়ার চেষ্টা করব। শিশুদেরকে রোজার প্রতি আমরা আগ্রহ বাড়িয়ে দেব এবং নারীদেরকেও আগ্রহ বাড়িয়ে দিয়ে তাদের কাজকাম একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সারাদিন ব্যাপী যেন পেঁয়াজু ছোলা ভেজে তার জন্য রাতের সালাডটা নষ্ট না হয়ে যায়, এ থেকে আমরা নিজেকে হেফাজত করার চেষ্টা করব। এবং রমাদানের যে 7টি বর্জনীয়, 1 নম্বর বিষয় হলো আমরা ইফতার করতে বিলম্ব করব না। 2 নম্বর বিষয় হলো রমাদান মাসে আমরা পবিত্রতা বজায় রাখার চেষ্টা করব। একটা বিষয় এখানে আছে, পবিত্রতার বিষয়। আমাদের যারা স্মোকিং করে, যারা টান দেয় না, না টানলে আর নয়। এমনও লোক আছে যে ইফতার করতে দেরি, দোকানে গিয়ে টান দিতে দেরি নয়, সেহেরিতে উঠে 3টে আগে ধরা, এরপরে সেহেরি খায়, আবার সেহেরির পরে আর 2টা, সারাদিনের কাজ আসে আদায় করে নেয়। এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি দেখেন যে আপনার পাশে যে সালাতে দাঁড়ায় সে কতটা বিরক্তি হয় আপনার জন্য। আপনার দুর্গন্ধে সে নামাজ পড়তে পারে না। কে বলেছে বিড়ি খাওয়া মাকরু? এটা তো হারাম, আপনার শরীরকে নষ্ট করে দিচ্ছে, প্যাকেটে লেখা আছে। এর থেকে তো পায়খানার দুর্গন্ধ আরও ভালো। আপনার মুখে যে দুর্গন্ধ বিড়ি খেয়ে হয়,
এটা থেকে আমরা বেঁচে থাকব। যদি আমাদের লজ্জা থাকে, সে কখনো বিড়ির দিকে যেতে পারে না মুসলমান। যেটাকে হারাম করা হয়েছে ওটা আপনি কিভাবে আপনি নিজের পক্ষে টেনে নেন? এ থেকে ফিরে আসার চেষ্টা করব। মাহে রমজানে নিজেকে বিড়ি স্মোকিং থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব, কারণ এটা মাহে রমজানের আদবকে নষ্ট করে, মাহে রমজানের সম্মানকে নষ্ট করবে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর যে বিষয়টা, অপচয় করব না। কি করব না? অপচয় করা যাবে না। 5 নম্বর রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত করা যাবে না। 6 নম্বর ব্যবসায়ী ভাইরা যারা আছি, ব্যবসার ক্ষেত্রে আমরা সদয় হওয়ার চেষ্টা করব। 7 নম্বর অধীনস্থ ব্যক্তিদেরকে আমরা কি করব? সুবিধা দেওয়ার চেষ্টা করব, তাদের কাজকে কমিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসুন, আমি যে বিষয়টা বাদ দিয়ে দিয়েছি, 14টা বিষয়ের মধ্যে করণীয়র মধ্যে একটি বিষয়, সব থেকে উত্তম বিষয় হলো দান করা। কি করা? দান করা। মাহে রমজানের সব থেকে উত্তম ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি বছর তো দান করতেন, মাহে রমজানে এমনভাবে দান করতেন যে বাতাস যেইভাবে প্রবাহিত হয়, আল্লাহর রসুলের কাছ থেকে এমন কোনো মানুষ নেই যে এসে ফিরে গেছে। ধর্ম বর্ম কোনো পদ পদবি কিছু দেখেনি, যে এসেছে সেই কিছু না কিছু নিয়ে গেছে, কেউ হাত ফিরিয়ে যায়নি। মাহে রমজানে আমাদের হাতকে প্রশস্ত করব, আমাদের টাকাকে কি করব? প্রশস্ত করে দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মিজ যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি জাকাত দাও, তোমরা যদি দান খয়রাত করো, তোমরা মনে করো তোমাদের সম্পদ কমে যাবে। আসলে কমে যাবে না, তোমাদের সম্পদ অধিক পরিমাণ, দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য আমরা মাহে রমজানে কি অ্যাড করার চেষ্টা করব? দানের বিষয়টা আমরা অ্যাড করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ঘোষণা দিয়ে কখনো সাহাবাই কেরামদের থেকে খালি হাতে ফিরে যায়নি। যখনই ঘোষণা দিয়েছে, সাহাবাই কেরামদের কাছে কিছুই নাই, তারপরও যতটুকু আছে সবটুকু বিলীন করে দিয়েছে আল্লাহ রসুলের জন্য, জিহাদের জন্য, দানের জন্য। যখনই দানের আলোচনা করেছে, সবাই ভরপুর করে দিয়ে দিয়েছে। এজন্য আমরা এই দানের দিকে অগ্রসর হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকা পয়সার মালিক, শেষ পর্যন্ত কি কোনো টাকা পয়সা ছিল তার কাছে? ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে, সবার কাছে বলছে তোমাদের যার কাছে যা আছে তোমরা নিয়ে আসো। সবাই মোটামুটি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কিছু নিয়ে আসছে। তিনি তো একটু মনে মনে খুশি যে আবু বকর আজকে এখনও আসে নাই, মনে হয় তার কাছে কিছু নাই। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা করে কিছু জিনিস নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়েছে। পিছনে চুপসে করে বসে আছে, লজ্জা করতেছে যে আমি তো বেশি কিছু দিতে পারলাম না। ওমর মনে মনে মিসকি মিসকি হাসতেছে, আজকে মনে হয় আমি ফার্স্ট হয়ে গেছি, কারণ আবু বকরের সাথে একদিনও আমি পারি না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর তুমি এটা কি এনেছো? বলেছে এই একটু লবণের বাটি, একটু সামান্য একটা চামচ, এইগুলো নিয়ে আমি সঙ্গে করে এসেছি। তাহলে তোমার ঘরে কি কিছুই নেই? বলতেছে না, আমার ঘরে আছে। কে আছে? আমার ঘরে আছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। মানে ঘরের মধ্যে কিচ্ছু নাই, সব কিছু বিলীন করে দিয়েছে ইসলামের জন্য। যেই ব্যক্তির টাকা সম্পদের কোনো অভাব ছিল না, সেই ব্যক্তির আজকে ইসলামের জন্য জীবনটাকে কোরবান করে দিয়েছে। আজকে যদি আমরা দানের কথা বলি, আমাদের হাত মুঠ হয়ে যায়, ছাড়তে চাই না। আরে ভাই, আপনি যদি না ছাড়েন তাহলে আপনার কাছে আসবে না, ছাড়তে হবে। ছাড়ার অভ্যাস যদি না করেন তাহলে আপনার কাছে অ্যাড হবে? কখনো অ্যাড হবে? আমার হাতে এই জিনিসটা আছে, এটা যদি আমি রেখে দিই তাহলে আমি এইটা নিতে পারবো, তাই না? আমি যদি এইটা রাখি আবার এইটা নিতে চাই, কষ্টকর হয়ে যাবে না আমার কাছে? আপনার কাছে 1000 টাকা আছে, আপনি যদি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ বাড়িয়ে 2000 টাকা দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি ওই 1000 না ছাড়তে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বাড়িয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমার পথে বেশি বেশি খরচ করতে পারো তাহলে আমি রব তোমাদের সম্পদকে দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেব। আর মাহে রমজানের কথা তো একদম ভিন্ন। মাহে রমজানে যত ছাড়বেন তত পাবেন, এর কোনো হিসাব নেই। এটা আমরা বলে শেষ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কত দিবেন। এজন্য মাহে রমজানের প্রস্তুতির প্রয়োজন আছে না? মাহে রমজানের জন্য আমাদেরকে দান করতে হবে। মাহে রমজানে বেশি বেশি আমাদের সম্পদ দান করার চেষ্টা করতে হবে।